মুখের ব্রণ এবং কালো দাগ এগুলো দূর করবার জন্য ৫টি উপায় নিয়ে আমরা আজকে কথা বলবো। কিভাবে আপনি আপনার মুখের উজ্জ্বলতা এবং সৌন্দর্যকে বৃদ্ধি করতে পারবেন। অবশ্যই এই ভিডিওকে আপনারা ফর্সা হবার কোনো টিপস মনে করে ভুল করবেন না। মানুষের রং কেমন হবে তার এই জিনিসটা কিন্তু জন্মগতভাবেই সেট করা থাকে এবং এগুলোর পেছনে আপনি যদি কোনো রকম পয়সা খরচ করতে চান, বিভিন্ন রকম দামি সেরাম অথবা গ্লুটাথিওন ইনজেকশন নিতে চান, মনে রাখবেন এই সবগুলোই কিন্তু সাময়িক। এর কোনোটা থেকে আপনি পার্মানেন্ট ভাবে আপনার কোনো রকম ত্বকের রং ফর্সা করতে পারবেন না। তো আসুন প্রথমে আমরা খুব কমন ২ টা কারণ জেনে নিই, কি কারণে মুখে এই জাতীয় ব্রণের সমস্যা বা মুখের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। এর ভেতরে সবচাইতে কমন যে কারণটি আছে, যেটা যেকোনো বয়সের মানুষের ক্ষেত্রে হতে পারে, সেটা হচ্ছে আপনার মুখের ভেতরে যে লোমকূপগুলো রয়েছে, এই লোমকূপ যদি ধুলাবালি বা অতিরিক্ত যে সেবাম তৈরি বা তেল তৈরি এগুলার কারণে বন্ধ হয়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু এর ভেতরে ইনফেকশন হয়ে এটার থেকে আপনার একটা খারাপ পুঁজ জমে সেখানে কালো দাগ হয়ে যেতে পারে, এটা বাস্ট হওয়ার মাধ্যমে। আর দ্বিতীয় যে কারণ, যেটা সকল বয়সের না, সাধারণত বয়ঃসন্ধিকালের এবং উঠতি বয়সের বাচ্চাদের ক্ষেত্রে হয়ে থাকে, সেটা ছেলে বা মেয়ে উভয়ের ক্ষেত্রেই হতে পারে। সেটা হচ্ছে হরমোনজনিত কারণে। যখন কেউ তার বয়ঃসন্ধিকাল পার হয়, ছেলেদের ক্ষেত্রে টেস্টোস্টেরন এবং মেয়েদের ক্ষেত্রে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এই জাতীয় হরমোনগুলোর রক্তে আধিক্য দেখা দেয় এবং এগুলোর প্রভাবে কিন্তু মুখের ভেতরে যে সেবাম তৈরি হয়, এই সেবাম তৈরির পরিমাণ বৃদ্ধি পেতে পারে এবং এগুলোর কারণে কিন্তু সাময়িকভাবে ২ বছর, ৪ বছর বা কপাল খুবই খারাপ থাকলে ৫-৭ বছর পর্যন্ত এই ব্রণের সমস্যাটা থাকতে পারে। আপনি যতই চিকিৎসা করেন না কেন, দামি সাবান ব্যবহার করেন না কেন বা বিভিন্ন রকম জেল ব্যবহার করেন না কেন? তো আসুন আর কারণের কথা না বাড়িয়ে আমরা সমাধানের দিকে যাই। ১ম যে বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ১ম কারণটাকে আপনাকে এলিমিনেট করতে হবে। অর্থাৎ বারবার যদি আপনি মুখ ধৌত করেন, এটা হতে পারে সাধারণ সাবান অথবা সাধারণ কোনো ফেস ওয়াশ, খুব বেশি দামি কিছু যে হবার প্রয়োজন আছে তা নয়। ২-৩ টা কোম্পানি আপনি চেঞ্জ করে আপনি যেটা আপনার মুখের সঙ্গে স্যুট করে সেটাকে দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করতে পারেন। দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে আমরা অনেক সময় মুখের বেশি উন্নতি করবার জন্যে বিভিন্ন রকম ভ্যারাইটিস অফ কসমেটিক প্রোডাক্ট কিন্তু আমরা মুখে ব্যবহার করি এবং এই কসমেটিক প্রোডাক্ট যেগুলো নিম্নমানের থাকে সেগুলোর ভেতরে মার্কারির মতো ক্ষতিকর বিষাক্ত পদার্থ থাকে। তো এই জিনিসগুলো কিন্তু আপনার মুখের সঙ্গে রিঅ্যাকশন করে আপনার ভেতরে আরো সমস্যার পরিমাণ বাড়াতে পারে। বিশেষ করে আপনার রক্তে যদি অ্যালার্জির পরিমাণ বেশি থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু এই সকল কসমেটিক প্রোডাক্ট বিভিন্ন রকম অ্যালার্জিক রিঅ্যাকশন করে আপনার এই ব্রণ বা মুখের গোটার পরিমাণ আরো বাড়িয়ে ফেলতে পারে। তো সে কারণে যদি আপনার মনে হয় যে কোনো রকম অ্যালার্জির রিঅ্যাকশনে এরকম হচ্ছে, সেক্ষেত্রে যাবতীয় প্রকার অ্যালার্জির প্রোডাক্ট আপনি বন্ধ করে দিন ব্যবহার করা এবং এরপরে স্পেসিফিক ১ টা বা ২ টা ব্যবহার করে আপনি দেখতে পারেন যে সেটাতে আপনার রিঅ্যাকশন হচ্ছে কিনা। না হলে সেটা হয়তো আপনি ব্যবহার করতে পারেন। তবে মনে রাখবেন, যত রকম কসমেটিক প্রোডাক্টসই আপনি ব্যবহার করুন না কেন, বিজ্ঞানসম্মত কসমেটিক প্রোডাক্ট হচ্ছে ৩ টা। ১ম টা হচ্ছে ফেস ওয়াশ, সেটা যেকোনো কোম্পানি বা যেকোনো প্রাইস রেঞ্জের হতে পারে। ২য় টা হচ্ছে মুখের যে সকল আমরা ক্রিম বা ভ্যাসলিন ব্যবহার করি, যেটাকে বলা হয় হচ্ছে ময়েশ্চারাইজার। এই জিনিসটাও কিন্তু বিজ্ঞানসম্মত। এর পাশাপাশি ৩য় প্রোডাক্টটি হচ্ছে সানস্ক্রিন। তো এই সানস্ক্রিন নিয়েই আমাদের পরবর্তী টপিক, যে আপনি ব্রণ যদি মুখের কমাতে চান, সেক্ষেত্রে অবশ্যই সূর্যের যে অতিবেগুনি রশ্মি আছে এটা থেকে আপনার মুখের ত্বককে বাঁচাতে হবে। এটার জন্য আপনি সানস্ক্রিন ব্যবহার করতে পারেন, প্রখর রোদে গেলে ছাতা ব্যবহার করতে পারেন, আ পুরুষরা চাইলে ক্যাপ ব্যবহার করতে পারেন। কিন্তু যেটাই হোক, আপনি চেষ্টা করবেন যখন ইউভি ইনডেক্স হাই থাকে, অর্থাৎ সকাল ১০টা-১১টার থেকে দুপুর ২টা-৩টা পর্যন্ত, এই টাইমটার ভেতরে আপনার মুখ যেন ডাইরেক্ট রোদের সংস্পর্শে খুব বেশি সময় না থাকে। আর এছাড়া কিছু কমন সেন্স আছে, যেমন ব্রণের জায়গাতে নখ না লাগানো, এটাকে খুব বেশি চাপাচাপি না করা, ইচ্ছাকৃতভাবে এটাকে না ফাটানো বা সুই বা এগুলো কোনো ধারালো কোনো কিছু দিয়ে গুতাগুতি না করা। এই জিনিসগুলো কিন্তু আপনার ভেতরে ইনফেকশনের প্রবণতা বাড়াবে। সাধারণত দেখা যায় প্রোপিওনিয় ব্যাকটেরিয়াম একনি নামক একটি জীবাণুর ইনফেকশনের কারণেই কিন্তু এই মুখের এই একনি সমস্যা বা এই ব্রণের সমস্যাটা হয়ে থাকে। আর ২য় যে কারণটির কথা আমি বলেছিলাম, যে হরমোনের ব্যালেন্স না থাকা। তো এটার কারণে আসলে খুব বেশি কিছু আমাদের হাতে করার থাকে না। বয়ঃসন্ধিকালে হরমোনের তারতম্য হবেই। তবে সেক্ষেত্রে আপনারা কিন্তু চাইলে আপনার পানি খাওয়ার পরিমাণটাকে বৃদ্ধি করাতে পারেন এবং এর পাশাপাশি রাত জাগার পরিমাণটাকে কমাতে পারেন। এই ২ টা জিনিসও কিন্তু খুব অ্যাক্টিভভাবে না হলেও প্যাসিভভাবে আপনার মুখের এই ব্রণ, উজ্জ্বলতা এগুলোর সঙ্গে সম্পৃক্ত
এবং যার কারণে আপনি যদি ঘুমের পরিমাণ বাড়াতে পারেন, পানি খাওয়ার পরিমাণ বাড়াতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভেতরে এই ব্রণের ঝুঁকিটা কমে আসবে। যদি এই জাতীয় সমস্যাতে আপনি ভুগতে থাকেন এবং দীর্ঘদিন এই জাতীয় ঘরোয়া পরামর্শ বা টিপস ট্রিক্স ব্যবহার করবার পরও আপনার সমস্যার সমাধান না হয়, সেক্ষেত্রে তখন আমরা মুখে অ্যান্টিবায়োটিক ঔষধ এবং ত্বকের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক এবং ভিটামিন এ সমৃদ্ধ যে সকল জেল পাওয়া যায়, এই জেলগুলো ব্যবহারের মাধ্যমে কিন্তু এই রোগটা নিয়ন্ত্রণ করে থাকি। এতেও প্রায় মাসখানেকের মতো সময় লেগে থাকে। তো সেক্ষেত্রে আপনি চাইলে একজন ডক্টরের পরামর্শ নিতে পারেন। আল্লাহ হাফেজ।